নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে এসআইআর বা সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোলসের তালিকা। যদিও প্রশাসনিক ভাষায় একে ফাইনাল লিস্ট বলা হচ্ছে, তবুও সাধারণ মানুষের মধ্যে এই তালিকা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। বিশেষ করে বহু মানুষের নামের পাশে দেখাচ্ছে ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন। এই মন্তব্য থাকায় অনেকেই ধোঁয়াশায় রয়েছেন যে তাঁরা আদৌ আগামী যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর যে নির্বাচন আসছে তাতে ভোট দিতে পারবেন কিনা। গত ২৮শে ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু জনের নামের পাশে যে ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন মন্তব্য লেখা আছে, এই শব্দগুলোর প্রকৃত অর্থ কী এবং শব্দগুলো থাকলে আপনাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা জেনে নেওয়া যাক। আপনার নামের পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটা লেখা থাকে তবে চিন্তিত হবেন না, আতঙ্কিত না হয়ে বরঞ্চ কী ব্যবস্থা গ্রহণ করবেন এবং এর অর্থ কী সেটা জেনে নিন। আপনার আবেদনটি বাতিল হয়নি। আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন অবস্থায় রয়েছে। অনেক ক্ষেত্রে হিয়ারিং বা শুনানি শেষ হলেও বিচারক বা আধিকারিকরা নথিপত্র চূড়ান্তভাবে যাচাই করে উঠতে পারেননি। সংশ্লিষ্ট দপ্তরের মনে হয়েছে এই নামটির ক্ষেত্রে আরও গভীর যাচাই বা ভেরিফিকেশন প্রয়োজন। যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন এই স্ট্যাটাস দেখাচ্ছে তাদের নাম পরবর্তী চূড়ান্ত তালিকায় থাকার সম্ভাবনা প্রবল, যদি না ভেরিফিকেশনে বড় কোনো ত্রুটি পাওয়া যায়। জীবিত এবং এলাকায় বসবাসকারী হওয়া সত্ত্বেও নামের পাশে ডিলিটেড যদি দেখা যায় তাহলে অবশ্যই উদ্বেগ। ডিলিটেড দেখানোর কারণগুলো কি কি? পরিবারের অন্যান্য সদস্য বা পূর্বপুরুষের তথ্যের সঙ্গে আপনার তথ্যের সঠিক লিঙ্ক না যদি হয়ে থাকে তাহলে ডিলিটেড দেখাতে পারে। স্থানীয় বিএলও যখন ডাটা এন্ট্রি করেছেন তখন যদি সার্ভার সংক্রান্ত সমস্যা থাকে, সেই সমস্যার কারণে তথ্য সঠিক জায়গায় পৌঁছায়নি বা ডাটা নট ফাউন্ড দেখিয়েছে, সেই কারণেও আপনার নামের পাশে ডিলিটেড এসেছে। যদি কোনো ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকে বা তিনি স্থান পরিবর্তন করে থাকেন তখন পুরনো নামটি ডিলিট করা হয়ে থাকতে পারে। যাদের নামের পাশে কোনো বিশেষ মন্তব্য বা লেখা নেই তারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন, তাদের এসআইআর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তারা আগামী নির্বাচনে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। আপনার বা পরিবারের কোনো সদস্যের নামের পাশে যদি সমস্যা থাকে তাহলে বসে থাকবেন না, দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অবিলম্বে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলওর সঙ্গে দেখা করুন। নামের পাশে ডিলিটেড থাকলে অনেক সময় নতুন করে ৬ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হতে পারে। বিএলও স্তরে সমস্যার সমাধান না হলে বিডিও অফিস বা ডিইও দপ্তরে যোগাযোগ করে আপনার অভিযোগ জানান। যাদের স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন তাদের মূলত অপেক্ষা করা ছাড়া উপায় নেই, কারণ বিষয়টি সরাসরি বিচারকদের যাচাইকরণ প্রক্রিয়ার অধীন। নিজের নামের স্ট্যাটাস নিজেই চেক করতে অনলাইনে তালিকাটি ডাউনলোড করে নিন। ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য গুগল ক্রমে যেয়ে টাইপ করুন voters.eci.gov.in, তারপরে সার্চ করুন। ভোটার্স সার্ভিস পোর্টাল ওপেন হয়ে যাবে। তারপর সার্ভিসের তলায় একটা অপশন আছে ডাউনলোড ইলেকট্রাল রোল, তাতে ক্লিক করুন। ডাউনলোড ইলেকট্রাল রোলে ক্লিক করার পর একটা অপশন চলে আসবে, সেখান থেকে আপনাকে প্রথমেই চুজ করতে হবে সিলেক্ট স্টেট। সেখান থেকে আমি চুজ করে নিলাম রাজ্য হিসাবে ওয়েস্ট বেঙ্গল। ইয়ার অফ রিভিশন হিসাবে ডিফল্ট ২০২৬ আছে এবং সিলেক্ট রোল হিসাবে এসআইআর ফাইনাল রোল ২০২৬ সেটা চুজ করলাম। এরপর আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুজ করতে হবে এবং সিলেক্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনাকে বেঙ্গলি কিংবা ইংলিশ যেটা চুজ করে নিতে হবে। তারপর আপনি যে বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তার পার্ট নাম্বার পাশে যে একটা বক্স আছে তাতে টিক দিন। তারপর নির্দিষ্ট জায়গায় ক্যাপচা কোড দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করুন। তারপরে একটু ওয়েট করলে আপনি যে জেলার যে বিধানসভার যে পার্ট নাম্বারের আপনি ভোটার লিস্টের পিডিএফ ডাউনলোড করতে চাইছেন তা ডাউনলোড হয়ে যাবে, ওপেন করে দেখে নিন। গত ২৮শে ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টে আপনার নামের পাশে যদি ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে কি করবেন সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।